এদিকে পুরো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, নির্বাচন ঘোষণার পর থেকেই সন্ত্রাস চলছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও তবে যাবতীয় দাবি উড়িয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। 4 জন ক্যান্ডিডেটকে ধমকি দেওয়া হয়েছে এবং তার বাড়ির আশপাশে গুলি চালানো হয়েছে। নমিনেশন উইথড্র করতে বাধ্য করা হয়েছে। সার্বিকভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করে এখানে ভোট জেতার চেষ্টা হচ্ছে। মানুষ সব দেখছেন, লুকোনো কিছু নাই। আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি আধা সেনা এখানে ডিপ্লয় করে তাদের রোড মার্চ করা হোক, যাতে মানুষের মন থেকে ভয় যায়, যাতে এই থমথমে পরিবেশটা কাটে। চিফ ইলেকশন কমিশনের অধীনে যদি করা সম্ভব হয় তাহলে হবে, কেন্দ্রীয় বাহিনীর অধীনে করা সম্ভব হলে তবেই হবে। কেন্দ্রীয় বাহিনীর জন্য আমরা কোর্টে গেছি, আর কোনো দল পশ্চিমবঙ্গে যায়নি, কারণ আমরা মনে করি এই পশ্চিমবঙ্গের মানুষের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তারা তাদের মতন করে পুলিশ ব্যবহার করবে, তাদের মতন করে মস্তান ব্যবহার করবে। মস্তান আর পুলিশের জোট তৈরি হয়েছে বাংলা। বুধে উনি 20 জন করে প্রতিরোধ বাহিনী ডাকবেন। এখন বুঝেছেন 20 জন কেন, 200 লোকও সারা রাজ্যে জোগাড় করতে পারবেন না। এখন বলছেন কেন্দ্রীয় বাহিনী চাই, এরপরে বলবেন যে এই ভোটারদের দিয়ে হবে না, অন্য ভোটারদের চাই। আর ও নিয়মই জানে না তো। আমি তো বারবার বলছি যে দিলীপ বাবুদের আগে শিখুন, বাংলার রাজনীতিতে আসুন, বাংলার উন্নয়নে সাহায্য করবার হাত বাড়িয়ে দিক। কিন্তু তা না করে কোথায় খোঁচা দিচ্ছে দেখছে, ধর্মতে হলো না, তারপর মিছিল করে অস্ত্র নিয়ে তাতে কাজ হলো না, প্রথম দেশদ্রোহী বলবার চেষ্টা করা হলো তাতে কাজ হলো না, তাই নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেগুড়ে বালি।